প্রোগ্রামিং পল্লীতে আপনাকে আবারও স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকের টিউটোরিয়াল। লাস্ট টিউটোরিয়ালে আমরা মাইক্রোসার্ভিস আর্কিটেকচার প্লেলিস্ট নিয়ে আমরা কিছু ডিসকাশন করেছিলাম। আজকে আমাদের এই কোর্সের জন্য যেগুলো প্রিরিকুইজিট সেগুলো নিয়ে ডিসকাশন করবো। আমাদের আসলে কী কী পূর্বে থেকে যেটা জানা থাকা লাগবে, ওকে, সেগুলো নিয়ে আলোচনা করি। চলেন। প্রিরিকুইজিটস, বেসিক নলেজ অফ সি শার্পের জন্য কিছু বেসিক নলেজ লেখা লাগবে, যেগুলো আপনি আগে থেকে জানেন, হয়তো কনসোল অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছেন। ওকে, এরকম বেসিক কিছু নলেজ থাকা লাগবে সি শার্পের। হ্যাভ নলেজ অফ ASP.NET MVC and REST API। ASP.NET MVC এবং REST API সম্পর্কে কিছু বেসিক নলেজ থাকতে হবে, তাহলে আপনি এটা খুব ইজিলি ধরতে পারবেন। আদারওয়াইজ একটু আপনার জন্য ধরতে কষ্ট হবে। ওকে, বাট এই নলেজগুলো একটু থাকলে ভালো হবে আপনার জন্য, কারণ এখানে আমরা এপিআই নিয়ে আলোচনা করবো। এখানে তো আমি ডিটেলস আপনার এপিআই রেসপন্স কোড নিয়ে আলোচনা করবো না, কোন কোড দিয়ে কী বোঝায়, বাট এগুলো আপনার আগে থেকে বেসিক জানা থাকলে আপনি আরও বুঝতে সুবিধা হবে। ওকে, নেক্সট হচ্ছে ওপি কনসেপ্ট। ওপি কনসেপ্টটা থাকতে হবে, কারণ এখানে আমরা অনেক ডিজাইন প্যাটার্ন নিয়ে আলোচনা করবো, রিপোজিটরি প্যাটার্ন নিয়ে আলোচনা করবো, অ্যানলার আর্কিটেকচার নিয়ে আলোচনা করবো, দেন হচ্ছে সিকিউআরএস প্যাটার্ন নিয়ে আলোচনা করবো, মিডিয়েটর প্যাটার্ন নিয়ে আলোচনা করবো। সো এই প্যাটার্নগুলো নিয়ে যদি আপনি আলোচনা করতে চান, যদি আপনি ওপি না বুঝেন ভালোভাবে, তাহলে আপনার জন্য প্রবলেম হবে। ওকে, তো ওপির আপনার একটা কনসেপ্ট থাকতে হবে এই কোর্সের আগে। ওপি কনসেপ্ট নিয়ে নেবেন। ওপি কনসেপ্ট যদি থাকে, আপনি ইজিলি অনেক কিছু বুঝতে পারবেন, আদারওয়াইজ আপনি একটু প্রবলেম ফেস করবেন। সেখানে ওপি ইন্টারফেস নিয়ে একটু ডিসকাশন করা আছে, ইন্টারফেস নিয়ে আমি আলোচনা করবো, প্রচুর ইন্টারফেস নিয়ে আলোচনা হবে। সো আপনার যদি ইন্টারফেস সম্পর্কে আইডিয়া না থাকে, তাহলে আপনি অনেক কিছু বুঝবেন না আর কি। সো সেই জন্যই আগে থেকেই বলা, আপনি যদি ওপি কনসেপ্টের মধ্যে কিছু ওপি কনসেপ্ট আছে, বেসিক যে ওপি কনসেপ্টগুলো, এগুলো যদি আপনি জানা থাকে, তাহলে আপনি ইজিলি কোর্সটা করতে পারবেন। সো আইআইএস সম্পর্কে একটু জানা থাকা লাগবে। সো আমরা আইআইএসে কী করি, যদিও আমি আইআইএসের একদম স্টেপ বাই স্টেপ সব দেখাবো, বাট আপনার অবশ্যই আইআইএস সম্পর্কে একটু জানতে হবে। ওকে, ফাইন। সোর্স কোড, আমাদের যে সোর্স কোড আছে, সোর্স কোড অন গিটহাব, এই সোর্স কোডটা গিটহাবে অ্যাভেলেবেল। সো আমরা অলরেডি যেটা একটা সোর্স কোড ওপেন সোর্স আপনি ইজিলি পাবেন, বাট আমরা আরেকটা হচ্ছে স্টেপ বাই স্টেপ আমরা কোড করে করে যাব। সেখানে আমরা রীতিমতো আমরা আপ টু ডেট রাখবো। আমি কোড কমিট করে দিব, পুশ করে দিব। সো এখানে আপনারা লেটেস্ট কোড দেখতে পাবেন। ওকে, সো অডিট হওয়ার কিছু নাই। সো ফাইনালি আপনারা আলটিমেটলি আপনারা গিটহাবের মধ্যে একদম পুরো আমাদের সোর্স কোডটা পেয়ে যাবেন। তো সেই সোর্স কোডের লিঙ্ক হচ্ছে এটা, github.com/cc1/the microservice demo। সো আপনি যদি এখানে যান, আপনি পুরো সোর্স কোডটাই পেয়ে যাবেন। সো আমরা যেই অবস্থায় থাকবো, আপনি অতটুকু কোডেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ফর দ্য রিপোজিটরি, সো এটা পাবলিক রিপোজিটরি। সো আপনি চাইলে এটা ফোর করে নিতে পারবেন, কোনো প্রবলেম নাই, বাট আপনি ফোর করে নিতে পারেন আপনি রিপোজিটরিটা থেকে। ওকে, দেন হচ্ছে ফাইন্ড ইউ সলিউশন। সাপোজ আপনি যদি কোনো টিউটোরিয়াল দেখতে গিয়ে পরবর্তী যদি কোনো জায়গায় কোনো প্রবলেম ফেস করেন, আপনার কোডের সাথে ম্যাচ করতেছে না, অথবা কোনো জায়গায় এক্সেপশন আসছে, কোনো এরর আসছে, কোনো মিস্টেক আসছে, তো সেই ক্ষেত্রে আপনি আপনার এই লিঙ্কে চলে যাবেন, কোডটাকে ক্লোন করবেন অথবা ফোর করে নেবেন, দেন হচ্ছে আপনার সলিউশনটা বের করে নেবেন ইজিলি। আপনি কোন পেজে আছেন, কোন ভিডিওতে আছেন, কোন জায়গায় আছেন স্পেসিফিক, সেটা বের করে আপনি ইজিলি আপনার সলিউশনটা পেয়ে যাবেন, যেহেতু কোড আপনাদের সাথে শেয়ার করা আছে। ওকে, ফাইন। সেন্ড পুল রিকোয়েস্ট। তো আমরা প্রতিনিয়তই বলেছি অলরেডি, আমি প্রতিনিয়তই যখন আমি কাজ করবো, আমি প্রতিনিয়তই আমি আমাদের গিটে পুশ দিতে থাকবো। সো আপনি যদি পুশ কমপ্লিট না হওয়ার আগেই যদি আপনি অলরেডি প্রজেক্টটা আপনি ফোর করে নিয়ে যান, সো প্রায় মাঝে মধ্যে আপনি পুল রিকোয়েস্ট নেবেন, যদি কোনো আপডেট থাকে আপনার কাছে চলে যাবে। সো আমরা যদি কখনো মডিফিকেশন করি, আমি করতে পারি প্রায় কোনো মডিফিকেশন যদি আনি, আমি এটা পুশ করে দিব। সো আপনি প্রায়ই মাঝে মধ্যে পুল রিকোয়েস্ট নেবেন, যদি পুল অ্যাভেলেবেল থাকে আপনি পুল নিয়ে নেবেন, পুল নিলে আপনি লেটেস্ট কোডটা পেয়ে যাবেন। ওকে, আপডেট কোডটা পেয়ে যাবেন। দেন নেক্সট স্লাইডে চলে আসি, টুলস দ্যাট উই উইল ইউজ। সো আমরা এই প্লেলিস্টে অথবা আমাদের এই কোর্সে কী কী টুলস ইউজ করবো সেটা নিয়ে আলোচনা করবো। ওকে, তো যেমন আমরা জানি আমাদের কী কী টুলস থাকবে আমাদের এই টোটাল কোর্সে। সো .NET 7 অর অ্যাবভ SDK, আমরা এখানে .NET 7 ইউজ করবো। সো .NET 7 ইউজ করতে করতে আপনি যদি লেটেস্ট ভার্সনও চলে আসে, সেটাও ইউজ করতে পারবেন। ওকে, আমরা সেটাও ট্রাই করবো ইউজ করার জন্য, লেটেস্ট SDK। সো আমাদের এখন মেইন ফোকাস হচ্ছে .NET 7, আমরা .NET 7 ইউজ করবো। ভিজুয়াল স্টুডিও 2022, ভার্সন হচ্ছে 17-র উপরে অথবা 17। সো আমরা এরকম একটা ভার্সন আমরা ইউজ করি ভিজুয়াল স্টুডিও 2022-এর ভার্সন হবে হচ্ছে 17.3।
বাট এর অ্যাবভ যদি হয় কোনো প্রবলেম নেই, আপনারা সেটা ইউজ করতে পারেন। দেন হচ্ছে ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস, আইআইএস যেটাকে বলে, যেখানে আমরা আসলে আমাদের যত ডটনেটের প্রজেক্টগুলো হয় যেখানে আমরা হোস্ট করি অথবা পাবলিশ করি অথবা ডেপ্লয় করি। ওকে, তো এই আইআইএস সম্পর্কে আমরা জানবো। আইআইএস নিয়ে আমরা প্রচুর কাজ করবো এখানে এই টোটাল কোর্সে। পোস্টম্যান, আমরা পোস্টম্যান নিয়ে আলোচনা করব। পোস্টম্যান কি, পোস্টম্যান কীভাবে ইউজ করতে হয়, কীভাবে ইনস্টল করতে হয়, এভরিথিং। ওকে, আমরা এগুলো যেই যে টুলস নিয়ে বললাম সেই টুলসগুলো নিয়ে আমরা কীভাবে কাজ করব, কীভাবে ইনস্টল করতে হয় স্পেসিফিকলি আমি ওয়ান বাই ওয়ান, পার্ট বাই পার্ট, আমি স্টেপ বাই স্টেপ এগুলো নিয়ে আলোচনা করবো। ওকে, অডিট হওয়ার কিছু নেই। উইন্ডোজ 10, সো আমরা আমাদের অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ 10। আমি যাবতীয় যত অপারেশনগুলো আছে সবগুলো হচ্ছে আমি উইন্ডোজ 10-এ করবো। সো এই অপারেশন আপনি চাইলে লিনাক্সে করতে পারেন অথবা ম্যাকে করতে পারেন, যে কোনো প্ল্যাটফর্মে করতে পারেন, বাট আমি করতেছি হচ্ছে উইন্ডোজ 10-এ। সো আপনারা চাইলে যদি উইন্ডোজ 10 হয় তাহলে উইন্ডোজ 10-এ করতে পারেন, তাহলে আপনার জন্য ইজি হয়, বাট আপনি ম্যাকে চাইলে ম্যাকেও করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো ওভারঅল এই ছিল এই টিউটোরিয়ালে আমরা দেখলাম আমাদের প্রিরিকুইজিট কী কী, বা আমাদের এই টুলসে কী কী থাকবে, আমাদের এই হোল কোর্সে আমরা কী কী নিয়ে আলোচনা করব সেটা নিয়ে বেসিক ডিসকাশন। সো পরবর্তীতে আমরা আরও কিছু বেসিক ডিসকাশন করব মাইক্রোসার্ভিস আর্কিটেকচার নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।